Hello aspirants, welcome to Gift of the Cabbage. প্রিভিয়াস একটি ছোট ভিডিও করে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমাদের এসএলএসটি ক্লাস 9-10 সেটার সিলেবাসটা নিয়ে আমরা একটা ডিসকাশন করেছিলাম। 3 মাসের টাইম পিরিয়ডের মধ্যে আমরা কিভাবে জিনিসটাকে অ্যাপ্রোচ করতে পারি কমপ্লিট করার জন্য, সেটা নিয়ে একটা ছোট ডিসকাশন হয়েছিল। আজকে নিয়ে এসেছি এসএলএসটি 2016-র যে কোয়েশ্চেন ক্লাস 9-10 ইংলিশের যে কোয়েশ্চেন পেপার, তার থেকে লিটারেচার পার্টের কিছু কোয়েশ্চেন আমরা আজকে আলোচনা করব। কথা না বাড়িয়ে চলে আসছি ফার্স্ট কোয়েশ্চেনে। In 3 years she grew in sun and shower. Nature says that grace will be endowed on Lucy by the। তাহলে এই যে পোয়েমটা আমরা পাচ্ছি, লুসি পোয়েম 3 years she grew in sun and shower, এই কবিতাটার মধ্যে আমরা নেচারকে দেখতে পাচ্ছি মাদার হিসেবে। সে লুসিকে কন্যা হিসেবে প্রতিপালন করছেন এবং বিভিন্ন ন্যাচারাল অবজেক্টের নামও আমরা কিন্তু ওই কবিতাটার মধ্যে পাচ্ছি, এবং তার মধ্যে সেই ন্যাচারাল অবজেক্টগুলোর মধ্যে কিন্তু এই চারটেই রয়েছে, স্টর্ম, রিভুলেটস, উইলো, ফন। এই চারটে শব্দই কিন্তু আমরা পাচ্ছি। এইভাবেই কিন্তু অপশনগুলো থাকবে। অপশনগুলো অনেক সময় দেখে কনফিউশন হতে পারে, সেই জন্য আমাদের কিন্তু বিশেষ করে পোয়েট্রির ক্ষেত্রে অন্তত লাইন মনে রাখাটা বেশ প্রয়োজনীয়। তাহলে এই কবিতাটিতে লুসিকে গ্রেস উইল বি এন্ডাউড অন লুসি বাই দ্য স্টর্ম। প্লেন লাইন একদম স্পষ্টভাবে বলে দেওয়া আছে, এখানে স্টর্ম হচ্ছে আমার কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন, the speaker in a slumber did my spirit still had। a slumber did my spirit still এই কবিতাটিতে, এটিও একটি লুসি পোয়েম আমরা জানি, সেখানে স্পিকারের কি ছিল বা ছিল না সেটা নিয়ে এখানে কথা হচ্ছে। হ্যাড ভার্ব অফ পসেশন দিয়ে শেষ হয়েছে কোয়েশ্চেনটা। তাহলে নো মর্টাল ফিয়ার্স, নো আর্থলি ফিয়ার্স, নো নিডলেস ফিয়ার্স, নো হিউম্যান ফিয়ার্স। এটা কিন্তু ডিরেক্ট লাইন থেকে কোয়েশ্চেন রয়েছে। কবিতাতে স্পষ্ট করে বলা রয়েছে নো হিউম্যান ফিয়ার্স। আসলে এই কবিতাটির বিষয়বস্তুই এটা যে বক্তার যে স্পিরিট বা সত্তাটাকে আচ্ছন্ন করে আছে স্লাম্বার, একটা ঘুম, একটা যেন একটা স্লাম্বার বলতে এখানে একটা অস্পষ্টতা, ধোঁয়াশা আর কি, মানে স্লাম্বার মানে অ্যাকচুয়ালি ঘুম। তো এখানে এটার কথা বলা হচ্ছে যে এমনভাবে তার সত্তাটাকে এই ঘুম আচ্ছন্ন করে রেখেছে যে তার কোনো রকম হিউম্যান ফিয়ার নেই। এটি অ্যাকচুয়ালি লুসির ডেথ বা এই ব্যাপারটার ওপরে রয়েছে, সেটা আমরা কবিতাটি যখন পড়ছি তখন তো বুঝতেই পারছি, কিন্তু এখান থেকে আমরা বুঝতে পারছি যে লাইন ধরেও কিন্তু কোয়েশ্চেন আসতে পারে। এখানে স্পষ্ট বলা ছিল একটা লাইন, আই হ্যাড নো হিউম্যান ফিয়ার্স, স্পষ্ট সেইখান থেকেই কিন্তু প্রশ্নটা এসেছে। In the world is too much with us, sordid boon refers to। The world is too much with us এই কবিতাটিতে, এটিও একটি ওয়ার্ডসওয়ার্থের কবিতা। এখানে sordid boon বলতে কবি এখানে কি বোঝাতে চেয়েছেন। আনসারে আসছি, তার আগে sordid boon এই কথাটা আমরা একটু দেখি। sordid মানে কি? sordid মানে হচ্ছে যা কিছু খারাপ, করাপ্ট, বা বলতে পারি যে মানে ডার্টি, খারাপ অ্যাকচুয়ালি। আর বুন, বুন সেখানে হচ্ছে বর, আশীর্বাদ। তাহলে এই দুটো বিপরীত ধর্মী শব্দ কিভাবে পাশাপাশি বসতে পারে, এটার মিনিং কিভাবে হতে পারে? সর্ডিড বুন এমন একটা কিছু যার মধ্যে ভালো কিছু আছে, খারাপ কিছু আছে, সেটাকে আমরা সর্ডিড বুন কিন্তু বলতে পারি। এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা ফিগার অফ স্পিচ যার নাম হচ্ছে অক্সিমোরন। এটা কিন্তু একটি অক্সিমোরনের এক্সাম্পল। তাহলে সর্ডিড বুন বলতে কবি এখানে কি বোঝাতে চেয়েছেন না ম্যাটেরিয়াল প্রোগ্রেস। ম্যাটেরিয়াল প্রোগ্রেস বলতে কে এখানে সর্ডিড বুন বলে কবি অভিহিত করেছেন। ম্যাটেরিয়াল প্রোগ্রেস তার কিছু ভালো দিক যেরকম রয়েছে, খারাপ দিক রয়েছে, সেটাই এই কবিতাটিতে তুলে ধরা রয়েছে। অ্যাকচুয়ালি ম্যাটেরিয়ালিজমের যে ব্যাপারটা, এটা কবিতার মধ্যে প্রকাশ পেয়েছে। তো এই জিনিসটাকেই কবি এখানে সর্ডিড বুন বলতে চেয়েছেন। Myself will to my darling be, myself refers to। এই যে এই লাইনটি, এটিও আমরা পাচ্ছি কোন কবিতাতে? 3 years she grew in sun and shower। এখানেই আমরা এই লাইনটি পাচ্ছি, myself will to my darling be। এখানে myself বলতে কাকে বোঝানো হয়েছে, এটা হচ্ছে প্রশ্ন। এখানে নেচার সেইড
বলে কোটেশনের মধ্যে অনেক কিছু লেখা রয়েছে। তার মানে এখানে নেচার বলছে, নেচার এখানে লুসিকে কন্যা হিসেবে প্রতিপালন করছে, তাকে বড় করছে, এবং এই মাইসেলফ বলতে এখানে কিন্তু নেচারকেই বোঝানো হয়েছে। আর এখানে মাই ডার্লিং, ডার্লিং বলতে বোঝানো হয়েছে লুসিকে। কোরাস হাইমেনিয়াল মিন্স, কোরাস হাইমেনিয়াল, এই হাইমেনিয়াল কথাটা আমরা যেখানেই পাবো আমরা বুঝবো যে এটা হচ্ছে ম্যারেজ রিলেটেড সং, এটা হচ্ছে ম্যারেজ হিম, তাকে বলা হয় হাইমেনিয়াল সং বা কোরাস হাইমেনিয়াল। এটা আমরা অ্যাকচুয়ালি পাচ্ছি হচ্ছে কোরাস হাইমেনিয়াল কথাটা আমরা ওই টুয়েস স্কাইলার কবিতাটিতে পাচ্ছি, কিন্তু এছাড়াও কিন্তু হাইমেনিয়াল কথাটা বিভিন্ন কবিতাতে আমরা দেখতে পাই। তো ম্যারেজ হিম বা ম্যারেজ সং কে রেফার করে কোরাস হাইমেনিয়াল। নেক্সট, টেমলেস অ্যান্ড সুইফট অ্যান্ড প্রাউড রেফার্স টু, এটিও কবিতা থেকে তুলে দেওয়া। দেখুন কবিতার লাইনগুলোই কিন্তু রয়েছে, যার জন্য আমাদের লাইন মনে রাখতে হবে। অনেক সময় একই বিষয়ের ওপর একই টাইপের লাইন আমরা বিভিন্ন কবিতাতে পাই, সেখানে কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। টেমলেস, সুইফট, প্রাউড বলতে এখানে কবি কোন জিনিসটাকে বুঝিয়েছেন? এখানে অ্যাকচুয়ালি টেমলেস, যাকে মানানো যায় না, যাকে বাঁধা যায় না, সুইফট দ্রুত, যে দ্রুত গতিতে এগিয়ে চলে, প্রাউড সেই সঙ্গে যার মধ্যে প্রাইড রয়েছে, গর্বিত, এখানে ওয়েস্ট উইন্ডকে বোঝাতে কবি এটি ব্যবহার করেছেন, এই ফ্রেজটি বা লাইনটি কবি ব্যবহার করেছেন। নেক্সট কোয়েশ্চেন, আনটিল দে থিঙ্ক ওয়ার্ম ডেজ উইল নেভার সিজ, হু আর দে? এখানে এই দে বলতে, আনটিল দে, এখানে দে বলতে কাদের কথা বোঝানো হয়েছে? টু অটম, অটম কবিতাটিতে আমরা এই লাইনটি পাচ্ছি। এখানে বিজ, বি মৌমাছিদের কথা বলা হয়েছে। অপশন সি এখানে কারেক্ট আনসার হবে। নেক্সট, ইন ওড টু আ নাইটিঙ্গেল কিডস লংস ফর এ বিকার ফুল অফ, এখানে কিডস কি চাইছেন? ওড টু এ নাইটিঙ্গেলে আ বিকার ফুল অফ, কি পাত্র ভরা কি চাইছেন? এখানে আনসার হবে ওয়াইন। লাইনটা কিরকম ছিল যে ও আ বিকার ফুল অফ ওয়ার্ম সাউথ, অ্যাকচুয়ালি ওয়ার্ম সাউথ বলতে এখানে কিন্তু এক ধরনের বিশেষ ওয়াইনের কথা বলা হচ্ছে। তো তারপরে এই ব্লাশফুল হিপোক্রিনের কথা অবশ্যই ছিল, কিন্তু এখানে যেহেতু বিকার ফুল অফ দিয়ে আমার কোশ্চেনটা রয়েছে, তারপরে যে কথাটা ছিল সেটা হচ্ছে দ্য ওয়ার্ম সাউথ, ওয়ার্ম সাউথ হিয়ার রেফার্স টু wine, a particular type of wine. That's why wine is the correct answer here. The scudding Hyades, Tennyson means, scudding Hyades বলতে টেনিসন কি মিন করেছেন, কি জিনিসের কথা বোঝাতে চেয়েছেন? ওশান কারেন্ট, স্টর্মি ওয়েদার, a constellation and island. হায়াদেস এই শব্দটা যদি আমরা দেখি, এটা কিন্তু একটা কনস্টেলেশন, অ্যাকচুয়ালি ভি শেপড একটা তারা মণ্ডল বা মণ্ডলী আমরা বলতে পারি, সেটার নাম হচ্ছে হায়াদেস। কিন্তু স্কাডিং হায়াদেস বলতে কিন্তু এখানে কনস্টেলেশনটার কথা অ্যাকচুয়ালি বলা হচ্ছে না। এই হায়াদেস নামক যে তারকা মণ্ডলী, এটি আসলে ঝড় এবং বৃষ্টির কারক হিসেবে এটাকে দেখা হয়। তো যখন ইউলিসিস তার এক্সপিরিয়েন্সের কথা বলছেন কবিতাটির মধ্যে, টেনিসনের লেখা ইউলিসিস কবিতাতে, তখন কিন্তু তিনি যে তাকে বিভিন্ন রকম মানে ডিফিকাল্টিস, তাকে হার্ডশিপস সহ্য করতে হয়েছে, সেটা বলতে গিয়ে তিনি কিন্তু এই হায়াদেসের কথা বলছেন। তো এখানে স্টর্মি ওয়েদার, স্টর্মি ওয়েদার কিন্তু কারেক্ট অপশন হবে। এখানে হায়াদেস বলতে, স্কাডিং হায়াদেস বলতে যে বৃষ্টি বা ঝড় বয়ে নিয়ে আসে এই হায়াদেস নামক যে কনস্টেলেশন, তো সেই ব্যাপারটা, সেই হার্ডশিপ একজন নাবিকের জন্য সেটা কতটা কঠিন হতে পারে, সেই ব্যাপারটা বোঝাতে গিয়ে কিন্তু কথাটা ব্যবহার হয়েছে। দ্য beloved's eyes in the last ride together are, স্পষ্ট আমরা এখানে কবিতার লাইন থেকেই দেখতে পাচ্ছি যে ডার্ক, এখানে যে পোয়েটিক পার্সনা তার beloved'ের আইস কিরকম ছিল? ডার্ক। ইন দ্য ডার্কলিং থ্রাশ দ্য ভিলেজার্স হ্যাড, ভিলেজাররা, ডার্কলিং থ্রাশ কবিতাতে ভিলেজাররা কি করেছিল? গান টু ওয়ার্ক, বিন বিজি ইন ফ্রেন্ডলি ব্যান্টার, বিন টিলিং দেয়ার ফিল্ডস, গান হোম। এখানে হ্যাড দিয়ে যেহেতু শেষ করেছে, তাই প্রত্যেকটা দেখুন V3 ফর্মে ভার্বগুলো রয়েছে।
থার্ড ফর্মে রয়েছে অ্যাকচুয়ালি। তাহলে এখানে আমরা একটা লাইন দেখতে পাচ্ছিলাম যে প্রত্যেক মানুষই, অল দ্য ম্যানকাইন্ড, তারা কিন্তু হাউসহোল্ড ফায়ার বেছে নিয়েছে। লাইন এরকম একটি ছিল, হাউসহোল্ড ফায়ার, তার মানে কি তারা সবাই বাড়ির যে একটা বলতে পারি আমরা কমফোর্ট জোন, সেইখানে তারা চলে গেছে। তো গান হোম এটা হচ্ছে আমার কারেক্ট আনসার হবে। Yeats describes the swans at Pool Park on. Yeats describe করছেন কোন সময় সোয়ানদের ডিসক্রিপশন? A twilight evening. Twilight evening এটা আমার কারেক্ট আনসার হবে। নেক্সট, the sullen hall in Strange Meeting refers to. সাইলেন্ট হল যে মৃত্যুর পর সেই সৈনিকটি, স্ট্রেঞ্জ মিটিং, উইলফ্রিড আওয়েনের লেখা, একজন ওয়ার পোয়েট। তো যুদ্ধে মৃত্যুর পর সেই সৈনিকটি সে যেখানে পৌঁছেছে, সেই স্ট্রেঞ্জ যে সাইলেন্ট হলটা স্ট্রেঞ্জ মিটিংয়ে, সেই সাইলেন্ট হল সেটা অ্যাকচুয়ালি কিছুই নয়, সেটা হচ্ছে হেল বা নরক। In the listeners, how many times does the stranger knock at the door? লিসনারে আমরা দেখতে পেয়েছি একজন স্ট্রেঞ্জার বা একজন পথচারী, তিনি কি করছেন, একটা দরজায় নক করছেন। কতবার তার নক করার কথা রয়েছে? না, থ্রাইস, 3বার নক করার কথা কিন্তু রয়েছে। নেক্সট, দ্য সাবটাইটেল অফ শজ আর্মস অ্যান্ড দ্য ম্যান ইজ। বার্নার্ড শয়ের আর্মস অ্যান্ড দ্য ম্যান, এটার সাবটাইটেল কি? আর্মস অ্যান্ড দ্য ম্যান অ্যাকচুয়ালি, আর এই টার্মটাও আমরা মনে রাখবো, অ্যান্টি রোম্যান্টিক কমেডি। অ্যান্টি রোম্যান্টিক কমেডি কি? যে রোম্যান্টিসিজম, যুদ্ধকে রোম্যান্টিসাইজ করার যে টেন্ডেন্সি ছিল, সেই টেন্ডেন্সির বিরোধিতা করে জর্জ বার্নার্ড শ এই নাটকটি লিখেছিলেন। এখানে যুদ্ধকে আদৌ কোনো রোম্যান্টিসাইজ করবার মতো জিনিস হিসেবে দেখানো হয়নি। এখানে রিয়েলিটি, যুদ্ধের যে রিয়েলিটি, হার্শ রিয়েলিটি, সেটাকে তুলে ধরা হয়েছে। তো এই নাটকটি হচ্ছে একটি অ্যান্টি রোম্যান্টিক কমেডি। এই টার্মটাও আমরা মনে রাখবো, হুইচ টাইপ অফ কমেডি ইজ ইট, এরকম প্রশ্নও কিন্তু হতে পারে। আর এর সাবটাইটেল অবশ্যই মনে রাখবো, অ্যান অ্যান্টি রোম্যান্টিক কমেডি ইন 3 acts। একসঙ্গে দুটো আমাদের মনে রাখা হয়ে যাচ্ছে। It proves that all our ideas were real after all. These ideas refer to এই যে লাইনটি, ইট প্রুভস দ্যাট অল আওয়ার আইডিয়াস ওয়্যার রিয়েল আফটার অল, এটা কিন্তু নেওয়া হয়েছে আর্মস অ্যান্ড দ্য ম্যান থেকে, জর্জ বার্নার্ড শর লেখা আর্মস অ্যান্ড দ্য ম্যান যে নাটকটি, সেখান থেকে। এখানে এই লাইনটি কে বলছেন? ইট প্রুভস দ্যাট অল আওয়ার আইডিয়াস ওয়্যার রিয়েল আফটার অল, এই কথাটি বলছেন যে নাটকের যে বলতে পারি প্রধান নারী চরিত্র রায়না, সে এই কথাটি বলছে। কি প্রসঙ্গে বলছে? সার্জিয়াস, তার যে উডবি সার্জিয়াস, যে যুদ্ধে একটা হিরোইক যে কাজ করেছে, তার হিরোইক আইডিয়ালস, সেটা সে যেভাবে দেখিয়েছে, এই পুরো ব্যাপারটা বলতে গিয়ে এই কথাটি রায়না বলছেন। তাহলে সার্জিয়াস's military exploits and heroic ideals. Nicola wants to open a shop in. নিকোলাকে নাপেটকভ ফ্যামিলির আর্মস অ্যান্ড দ্য ম্যান থেকেই কিন্তু নেওয়া হয়েছে। এই নিকোলা ক্যারেক্টারটা আমরা চিনি, আমরা জানি সবটাই। তো নিকোলা চরিত্রটি পেটকভ ফ্যামিলির সার্ভেন্ট। সে কোথায় একটি দোকান করতে চায়? না, সে দোকান করতে চায় যে বুলগেরিয়ার রাজধানী সোফিয়া, সেইখানে সে একটি দোকান করতে চায়। She stoops to conquer is an example of. She stoops to conquer এটা কি ধরনের নাটক? আমরা দেখতে পাচ্ছি কমেডি কথাটা প্রত্যেকটি অপশনেই দেখতে পাচ্ছি। এটা অ্যাকচুয়ালি কি ধরনের কমেডি? She stoops to conquer হচ্ছে অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডি। যেরকম আমরা অ্যান্টি রোম্যান্টিক কমেডি দেখলাম, সেরকমই সেন্টিমেন্টালিজম যে কমেডির ক্ষেত্রে যেটা ব্যবহার হতো, সেই ব্যাপারটার একটা বলতে পারি সেই তার প্রতিবাদ হিসেবেই কিন্তু অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডি, যেটা রেস্টোরেশন পিরিয়ডে বেশি জনপ্রিয় হয়েছিল, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অ্যান্ড সি স্টুপস টু কনকার, এটাও কিন্তু একটি অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডি। ক্যাথরিনভিল ইজ, ক্যাথরিনভিল কি? অ্যাকচুয়ালি এটা হচ্ছে আ কাইন্ড অফ ফায়ারওয়ার্ক। Who says, I wonder why London cannot keep its own fools at home? এই কথাটি কে বলছেন? এই কথাটি বলছেন হচ্ছে মিস্টার হার্টক্যাসল।
তিনি অ্যাকচুয়ালি লন্ডনের মানুষজনের যে মানে ফলিজ সেটা নিয়ে তিনি বিরক্ত, তিনি পছন্দ করেন না। তো তিনি সেই জন্যই এই কমেন্টটি করছেন, এই কথাটি কে বলছেন না মিস্টার হার্টকাসল বলছেন। গালসওয়ার্থিস জাস্টিস ইজ আ ক্রিটিক অফ, জাস্টিস কিসের ক্রিটিক, কোন বিষয়ের সমালোচনা করে? কন্টেম্পোরারি কন্ডিশন অফ ইংলিশ প্রিজনস, না কন্টেম্পোরারি ইংলিশ লিগাল অ্যান্ড পেনাল সিস্টেম, লিগাল সিস্টেম যে আইন ব্যবস্থা তার সমালোচনা করা হয়েছে জাস্টিস নাটকটিতে। নেক্সট, I like to be open and jolly together is an assertion made by, যেভাবে আমাদের লাইন তুলে তুলে প্রশ্ন আসছে বুঝতেই পারছেন যে টেক্সট পড়াটাও কিন্তু কতটা ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়াচ্ছে। মানে টেক্সট থেকে অনেক কিছু মনে রাখারও ব্যাপার আছে। অনেক সময় পড়লে তো প্রপার জায়গাগুলো মনে থাকে না, আমাদের পার্টিকুলার কিছু ইম্পর্ট্যান্ট জায়গাও একটু দেখে নিতে হবে। বাকি আমাদের যতটা সম্ভব এখন কিন্তু টাইম ইনভেস্ট করতে হবে টেক্সটগুলোর ওপরে, না হলে কিন্তু এগুলো মনে রাখা কঠিন হয়ে যাবে। এই কথাটি কে বলছেন? এটি বলছেন হচ্ছে রবার্ট কোকসন। When Falder says I have changed my digs, he means change my digs, এটা বলতে Falder কি বোঝাতে চেয়েছে? না he has changed his lodging, এটা সে বোঝাতে চেয়েছে। I had more pleasure in this busy idle diversions. Busy idle is an example of, busy idle এটা কিসের এক্সাম্পল? এখানে চারটে আমার ফিগার অফ স্পিচ রয়েছে, ট্রান্সফার্ড এপিথেট, হাইপারবেটন, অক্সিমোরন, জিউগমা। আমাদের তো পড়তেই হচ্ছে, ফিগার অফ স্পিচ থেকে প্রশ্ন বা একাধিক আসবে, প্রত্যেকটা ফিগার অফ স্পিচ খুব ভালো করে পড়তে হবে। এই ধরনেরই একটি ফিগার অফ স্পিচের কথা একটু আগে বলছিলাম, সর্ডিড বুন, যে দুটো আপাত বিরোধী শব্দ, আপাত বিরোধী আইডিয়া যদি দুটো পাশাপাশি বসে সেটা হয়ে যাবে অ্যান্টিথেসিস। কিন্তু এক্স্যাক্ট দুটো টার্ম, দুটো বিরোধী শব্দ যখন পাশাপাশি বসছে, বিজি আইডল, মানে একই সঙ্গে একজন ব্যস্ত এবং সেই সঙ্গে আইডল কি করে হতে পারে? তো আপাত বিরোধী মানে বিরোধী দুটি শব্দ যখন পাশাপাশি বসছে তাকে আমরা বলবো অক্সিমোরন। অক্সিমোরন এখানে কারেক্ট আনসার হবে। নেক্সট, ইন ড্রিম চিলড্রেন অ্যালিস অ্যান্ড জন আর, অ্যালিস এবং জনকে আমরা দেখতে মানে বুঝতে পারছি ড্রিম চিলড্রেন যেটা রেভারি নামটাতেই রয়েছে, এটা অ্যাকচুয়ালি চার্লস ল্যাম্ব তিনি এক প্রকার কল্পনা করছেন। চিলড্রেন চার্লস ল্যাম্ব উইশ টু হ্যাভ বাট কুড নট, মানে তার কল্পিত সন্তান, অ্যাকচুয়ালি তার সন্তান নয়। প্রথমে আমাদের দেখে মনে হচ্ছে এটা হয়তো মানে যেমন ভাবে বলছে আর কি, কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি তার কল্পনা থেকে এই চার্লস এবং অ্যালিস এবং জন এই দুটি ক্যারেক্টার কিন্তু উঠে এসেছে, যে তার সন্তান যারা হতে পারতো কিন্তু হয়নি, যেটা লাস্টে বলছেও তারা। তো এই 25টা কোয়েশ্চেন আমরা আজকে আলোচনা করলাম। বুঝতেই পারছেন এমসিকিউ মানে এরকম প্যাটার্নেই হবে, এরকম লেভেলেই হবে, একটু অপশনগুলো নিয়ে কনফিউশন থাকতে পারে, সেই জন্য আমাদের টেক্সটগুলো খুব ভালো করে পড়তে হবে এবং সেই সঙ্গে প্র্যাকটিস তো যেরকম করার করতেই হবে। তো এভাবেই আপনারা পড়তে থাকুন। যদি যোগাযোগ করতে চান তাহলে ডেসক্রিপশনে নাম্বার আছে, যোগাযোগ করতে পারেন। আজকের মতো এটুকুই, থ্যাংক ইউ।